আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের ক্লাসে আমরা কুরআনে কারীমের শ্রেষ্ঠতম আয়াত, খুবই এবং সর্বাধিক ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি এর অর্থটা শিখব, মর্মটা বোঝার চেষ্টা করব। আমরা সবাই জানি আয়াতুল কুরসি হচ্ছে সূরাতুল বাকারা এর 255 নম্বর আয়াত। হাদিস শরীফে এই আয়াতকে কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে। ফজিলত অনেক বেশি। প্রত্যেক নামাজের পরে যারা নিয়মিত আয়াতুল কুরসি পড়ে তাদের ব্যাপারে হাদিস শরীফে আসছে যে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশের ক্ষেত্রে তাদের সামনে আর কোনো বাধা নাই। অর্থাৎ মৃত্যুর পরপরই তারা জান্নাতে, তাদের কবরটাই জান্নাত হবে এবং জান্নাতের সব রকমের নেয়ামত তারা কবরে থেকে ভোগ করবে। এর মানে আয়াতুল কুরসির দ্বারা একরকম জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এরপরে হেফাজতের জন্য আয়াতুল কুরসি খুবই উপকারী। বহু হাদিসে খুব গুরুত্বের সাথে বলা হয়েছে যে ঘরে আয়াতুল কুরসি পড়া হয় সেই ঘরে কোনো অনিষ্টকারী অনিষ্ট করতে পারে না, সেটা মানুষ হোক অথবা অন্য কোনো সৃষ্টিজীব হোক। এই জন্য আয়াতুল কুরসিটা আমরা খুব ভালো করে বুঝে বুঝে পড়ার দরকার। আমি এখানে ভেঙে ভেঙে লিখেছি, যেহেতু জায়গা কম এই জন্য এক লাইনে একের অধিক বাক্য লিখেছি। আয়াতুল কুরসি আয়াত হিসাবে যদিও একটি আয়াত, কিন্তু এর মধ্যে অনেকগুলো বাক্য আছে, 10টা বাক্য আছে। কয়টা? 10টা। আমরা কোরআনে যখন পড়ি তখন হয়তো 10টা বাক্য যে আছে এখানে ওইভাবে হয়তো আমরা খেয়াল করতে পারি না, কারণ ওরকম কোনো নাম্বারিংও করা নেই, আবার বিশেষ কোনো আলামতও নেই। তো আমরা এখানে বোঝার জন্য 10টা বাক্যকে আমরা আলাদা আলাদাভাবেই বুঝবো এবং পড়ার চেষ্টা করব। তো প্রথম যে বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই পুরো আয়াতের মধ্যে 10টা বাক্য হলেও এই 10টা বাক্যের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহর তাওহীদের কথা আসছে এবং আল্লাহর পরিচয় খুবই তাৎপর্যপূর্ণ ভাষায় এখানে পেশ করা হয়েছে। তো আল্লাহ যেহেতু বড় এবং আল্লাহর গুণাবলীর কথা, আল্লাহর পরিচয়ের কথা যেখানে থাকবে সেটা বড় হয়ে যাবে। যেমন নাকি সূরা হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোনটা? ছোট্ট সূরার মধ্যে সূরাতুল ইখলাস। সেটার গুরুত্ব বেশি কেন, ফজিলত বেশি কেন? সুলুসুল কুরআন, কোরআনের 1/3, 3/1 সমান বলা হয়েছে। কেন? যে সেটার মধ্যে শুধু কার কথা আছে? আল্লাহর পরিচয় আছে, আল্লাহর কথা আছে। তো এখানেও আমরা দেখবো আল্লাহর কথাই বলা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যদি আমরা থেমে যাই, ইল্লাহুয়া মূলত শব্দটি। আল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলার সত্তাগত নাম, মূল নাম। আল্লাহ তাআলার মূল নাম কি? আল্লাহ। তো এই নামটা মূল নাম হলেও আমাদের সৃষ্টির সাথে আল্লাহকে কোনো দিক থেকে মেলানো যাবে না, কারণ আমাদের একটা মূল নাম আছে, সত্তাগত একটা নাম আছে, ব্যক্তি হিসাবে একটা নাম আছে। দুনিয়াতে আসার পরে একটা নাম রেখে দেওয়া হয়েছে এবং সেই নামটা যেহেতু কোনো একটা শব্দ, কোনো ভাষার শব্দ হবে, এর একটা অর্থও থাকতে পারে নাকি? অনেক সময় দেখা যায় শব্দের যে মূল অর্থটা, এই অর্থটা তার মধ্যে নেই। কত কত নাম রাখা হয়েছে জামিল, আরবি নামে রাখছে। জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। হতে পারে লোকটা একেবারে অসুন্দর, কালো, খাটো, নাকমুখ কোনোটাই সুন্দর না, কেউ তাকে সুন্দর বলে না, তার কোনো অঙ্গকে সুন্দর বলে না, কিন্তু নাম কি? জামিল। অর্থাৎ মূল অর্থটাও নাই তার মধ্যে। আর যদি হয় এরকম যে লোকটা হ্যাঁ দেখতে দেখতে খুব সুন্দর, ফিগার সুন্দর, বর্ণ সুন্দর, যে কোনো মানুষ তাকে বলে হ্যাঁ সুন্দর, তার নাম জামিল। কিন্তু এইটুকুন সৌন্দর্যই আছে তার মধ্যে, হয়তো চরিত্রটা সুন্দর না, হ্যাঁ অন্য দিক অনেক দিক অসুন্দর আছে তার মধ্যে। তো শুধু এই একটু সুন্দর পাওয়া গেছে, দেহটা সুন্দর, অবয়বটা সুন্দর। তো আমাদের সৃষ্টির মধ্যে নামটা অনেক সময় দেখা যায় তার এর সাথে যার নাম রাখা হয়েছে তার সাথে অনেক সময় মিলে, সামান্য মিলতে পারে, নাও মিলতে পারে। কিন্তু আল্লাহ সত্তাগত নামের ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহ শব্দটা এমন যে আল্লাহ শব্দ বললে আল্লাহর যত গুণ আছে
আল্লাহর যত গুণ আছে সব গুণকে পরিপূর্ণ মাত্রায় একসঙ্গে বোঝায় আল্লাহ শব্দ। অন্য শব্দ, অন্য যতগুলো আল্লাহর গুণবাচক নাম আছে, এই কথাটা গুরুত্বপূর্ণ। যেমন আর রহমান, আর রহমান আল্লাহ পাকের গুণ বোঝায়। কোন গুণ বোঝায়? দয়া গুণ বোঝায়। কিন্তু রহমানের ভেতরে সব গুণের কথা এসে যায় না। কেমন আসছে কোনটা? কেবল দয়া গুণের কথা আসছে। যদি বলা হয় আল খালিক, সৃষ্টিকর্তা, এটাও আল্লাহ পাকের গুণবাচক নাম। কেবল একটা গুণের কথা আসছে, সেটা কোনটা? খলক, সৃষ্টি করা। তো এই জন্য একজন মানুষ যখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে চায়, এর মানে আগে অবিশ্বাসী ছিল, আগে অমুসলিম ছিল, এখন সে মুসলিম হতে চায়, মোমেন হতে চায়। এখন সে যদি খালেকের উপর ঈমান আনে অথবা রহমানের উপর ঈমান আনে, কালিমা পড়ার সময় বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লার রহমান, অথবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল খালিক, তাহলে তার ঈমান কমপ্লিট হবে নাকি? ঈমান গ্রহণযোগ্য হবে না বা কমপ্লিট হবে না। এই জন্য ঈমানের যে কালিমা, ইসলাম গ্রহণ করার জন্য, মুমিন হওয়ার জন্য যে কালিমা পড়তে হবে, সেই কালিমায় আল্লাহ আনতে হবে। কেন? আল্লাহ আনলে একসঙ্গে সমস্ত গুণকে এটার ভিতরে ঢুকাইয়া দিচ্ছে, তো এই সমস্ত গুণের উপর ঈমান নিয়ে আসা হয়েছে। আর যদি শুধু রহমানের উপর ঈমান আনে, তাহলে খালেকের উপর আনলো না, রাজ্জাকের উপর আনলো না, সত্তারের উপর আনলো না, আরো অনেক গুণবাচক বিষয়গুলো, নামগুলো বাদ করে গেছে। আল্লাহর ওই গুণগুলোর উপর তার ঈমান আনা হয়। কিন্তু আল্লাহ বললে যেন একসঙ্গে সমস্ত গুণ সহকারে আল্লাহর উপর ঈমান আনা হয়েছে। আচ্ছা, সব ৯৯ বলতে আল্লাহর গুণ আরো অনেক বেশি। কোরআনে উল্লেখ করা হয়েছে কয়টা? ৯৯টা। এখন আপনি আমি যদি আল্লাহকে ডাকতে চাই, আল্লাহকে এমন একটা নামে ডাকতে চাই যেন সমস্ত গুণ সহকারে ডাকা হয়ে যায়, তাহলে কোন নামে ডাকতে হবে? আল্লাহ। এই জন্য দেখেন যে মৌলিক যে জিকির গুলো, সেগুলোর মধ্যে কিন্তু আল্লাহ শব্দ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে কোন নাম আসছে? আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। আল্লাহু আকবার, নাকি? তো এই জন্য এটা মানে হচ্ছে বান্দা আল্লাহকে সমস্ত গুণ সহকারে যেন ডাকতে পারে, এই জন্য একটা নাম দরকার। এই নামটাই হচ্ছে কি? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা নেই, ইলাহ উপাস্য, ইল্লা ব্যতীত, হু মানে তিনি। তো আল্লাহ সম্পর্কে আমাদের প্রথম স্বীকারোক্তি হচ্ছে যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এটা কথাটা ছোট্ট হলেও আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের কথা এটা। সন্তানের মুখ থেকে মা বাবা সবচেয়ে পছন্দের কোন শব্দটা শোনে? মা, আম্মু, আম্মা, আব্বু, যে যেটা ডাকে আর কি। মা সন্তানের মুখ থেকে এইটা শুনলে সবচেয়ে বেশি খুশি হয়, নাকি? হ্যাঁ? অনেক সময় দেখা যায় অনেক অন্যায় করছে, একবারে ভাত দেবে না, আজকে ঘরে ঢুকতে দেবে না, সব। কিন্তু যখন একটু মানে একটু সময়ের ব্যবধানে এসে যখন আম্মু করে ডাক দিছে, এবার ভেতর পর্যন্ত কি হয়ে গেছে, খবর হয়ে গেছে। বুঝছেন? তো আল্লাহ এটাই পছন্দ করে। আল্লাহর কাছে সবচেয়ে বেশি এই কথা প্রিয় যে শিরক মুক্ত তাওহীদের স্বীকারোক্তি বান্দার মুখ থেকে বের হোক। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নেই কোনো উপাস্য তিনি ব্যতীত। আল হাইয়ুল কাইয়ুম, দ্বিতীয় বাক্য। আল হাইয়ু একটা গুণবাচক নাম, আল কাইয়ুম আর একটা গুণবাচক নাম। আল হাই মানে হচ্ছে চিরঞ্জীব। হায়াত শব্দ থেকে হাই, কি শব্দ থেকে? হায়াত। হায়াত মানে জীবন। আল হাই মানে জীবনের অধিকারী, যিনি জীবন্ত, যিনি জীবিত। তো আল হাই মানে সাধারণ হাই না, চিরঞ্জীব, যিনি সব সময় হায়াতের অধিকারী, জীবনের অধিকারী। অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। কোনো দিন যাকে মৃত্যু কি করবে না, স্পর্শ করবে না। এটা কেবলমাত্র আল্লাহরই গুণ। আর নতুবা সবার জীবনে তো কি আছে? সূচনা আছে এবং সমাপ্তি আছে, মৃত্যু আছে। আল হাই। আল কাইয়ুম, আল কাইয়ুম মানে হচ্ছে নিয়ন্ত্রক, ব্যবস্থাপক। ঠিক আছে? এটা বড় চমৎকার নাম। কামা শব্দটা আমরা পড়েছি না? কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো না? আচ্ছা, তো এই কিয়ামের সাথে কাইয়ুম শব্দটা একটা মিল আছে, মূল হরফ একই। তো কাইয়ুম বলা হয় যিনি নিজেও প্রতিষ্ঠিত, অন্যদেরকেও প্রতিষ্ঠিত করেন। নিজেও যিনি কায়েম, অন্যদেরকেও কায়েম করেন।
নিজেও যিনি অস্তিত্ববান এবং অন্যদেরকে অস্তিত্ববান করেন এবং রাখেন। তো এর মানে হচ্ছে তিনি গোটা সৃষ্টি জগতের ব্যবস্থাপক, গোটা সৃষ্টি জগতের নিয়ন্ত্রক, গোটা সৃষ্টি জগৎ তিনিই পরিচালনা করেন। সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। তো আল হাইয়্যু আল কাইয়্যুম এই দুইটা গুণের ভেতরে অনেক কথা এসে যায়। এই জন্য কোন কোন বর্ণনা থেকে বোঝা যায় যে আল হাইয়্যু আল কাইয়্যুম আল্লাহ তাআলার এই দুইটা গুণবাচক নাম হচ্ছে ইসমে আজম। এই দুইটা গুণবাচক নাম কি? ইসমে আজম। জন্য অনেক গুরুত্বপূর্ণ দোয়া শুরুতে দেখবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে কি আছে? এই দুইটা নামের উল্লেখ আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কারণ এখানে আপনি চিন্তা করলে কিন্তু সবই এসে গেছে। আপনি যখন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহকে ডাকলেন, আপনার কোনো বিপদে পড়ে, নাকি যেমন রাসূল শিখাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। বড় চমৎকার দোয়া, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার জন্য, সঁপে দেওয়ার জন্য এর চেয়ে চমৎকার ভাষা আর হইতে পারে না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে গোটা দুনিয়ার বা গোটা সৃষ্টির ব্যবস্থাপক, পরিচালক, নিয়ন্ত্রক। বিরহমাতিকা আস্তাগীসু, আপনার দয়ায় আপনার কাছে আমি ফরিয়াদ করতেছি। আসলিহ লি শানি কুল্লাহ, আমার সমস্ত ব্যাপারগুলোকে আপনি ঠিক করে দেন। সব এলোমেলো হয়ে আছে, উলটপালট হয়ে আছে। এই যে একটু আগে বললো যে ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ, তো ব্যবসায়ীদের অবস্থা ভালো করবে কোন সরকারে? আসল সরকার ছাড়া কেউ পারবে না। কথা বুঝতে পেরেছেন? তো এখানে যেন সেই আবেগের কথাটাই আছে যে আপনি তো গোটা সৃষ্টির ব্যবস্থাপক, সবকিছুর নিয়ন্ত্রক। আসলিহ লি শানি কুল্লাহ, আপনি আমার সকল ব্যাপারকে ঠিক করে দেন। আসলিহ মানে ঠিক করে দেন, সালেহ করে দেন, উপযুক্ত করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমাকে আমার হাতে এক মুহূর্তের জন্য ছেড়ে দেবেন না, আমি কিচ্ছু পারবো না। আল্লাহ আমাকে আমার হাতে ছেড়ে দিয়েন না, আমার নিয়ন্ত্রণ আপনি নেন। এটা যেন এই কথাই বলা হচ্ছে যে আপনি তো সবকিছুই নিয়ন্ত্রণ করেন। এই বিশাল মহাকাশ, মহাকাশের উপরে কত কিছু, মহাশূন্যে কত কিছু, সবকিছু তো আপনিই নিয়ন্ত্রণ করেন। এর মধ্যে ক্ষুদ্র একজন আপনার বান্দা আমি। আমাকে এবং আমার সবকিছুকে আপনি নিয়ন্ত্রণ করেন, আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ব্যাপারটা এরকম আর কি। এটা মনে করেন যে এরকম হলো যে সব পেয়ে দিলাম আর কি। এটা মানে এরকম আর কি, যেমন মনে করেন আপনি একটা কিছুর দায়িত্ব, একটা কিছু চালাইতেছিলেন। এরপরে আপনি দেখছেন যে কোন টাকা করে চালাইতে পারতেছেন না। এখন এই এলাকার ভিতরে, আপনার এলাকার ভেতরে খুব প্রভাবশালী অর্থ সম্পদ আছে, এরকম একটা ভালো মানুষ আছে। আপনি গিয়া বললেন যে এই যে প্রতিষ্ঠানটা আমি চালাইতে পারতেছি না, এটা এখন আপনার হাতে তুলে দিলাম, আপনি চালান। কোন ধারণা দিয়েছেন? যে আপনি এতদিন এই প্রতিষ্ঠানটা চালিয়েছেন, এখন আপনি আর কুলাইতে পারতেছেন না। এজন্য আপনার চাইতে অনেক বড় একজন মানুষ আছে, ওনার হাতে সঁপে দিয়েছেন যে ওনার জন্য এটা কি হবে? একদম সহজ হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমি এবং আমার সবকিছুকে কার হাতে সঁপে দিচ্ছি? আল্লাহর হাতে। আল্লাহর তো কোনো সীমাবদ্ধতা নেই। তো এখন এইবার চিন্তা করে দেখেন, এটা তো ইসমে আজম হওয়ারই মতো কথা। ইসমে আজম তো হাদিসে বললে অবশ্যই ইসমে আজম, কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে আমরা ইমানটাকে এই পর্যন্ত নিতে পারি কিনা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, একটার সাথে একটা মিল আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এখন গোটা জগৎ যেহেতু তিনি এটার দেখভাল তিনি করেন, এটার রক্ষণাবেক্ষণ তিনি করেন, এটার ব্যবস্থাপনা তিনি করেন। এখন একটা কথা, তো মানুষের ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে আমরা কি দেখি? বড় কিছু করতে গেলে মানুষ কি হয়ে যায়? এক পর্যায়ে আর কুলাতে পারে না, ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। তো আল্লাহর ক্ষেত্রে এরকম কিছু হয় কিনা? তো সেটা বলে দিয়েছে লা তাখুযুহু, লা লা মানে না, তাখুযুহু ধরে না, পাকড়াও করে না। এখানে আলিফ, খা আর জাল, এটার মধ্যে হচ্ছে ধরা, পাকড়াও করার অর্থ। ঠিক আছে? আর হু মানে তাকে। লা তাখুযুহু, তাকে ধরে না, তাকে ধরে না, তাকে পাকড়াও করে না। কিসে? সিনাতুন, সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা। ঘুমের আগে যেটা আসে, ঝিমুনি। ঘুমের আগে যেটা আসে ঝিমুনি, আমরা বাংলাতে আরেক শব্দ বলি কি? তন্দ্রা। আচ্ছা, তাকে ধরে না তন্দ্রায়। ওয়ালা নাওমুন, ওয়া এবং লা মানে না, নাওমুন, নাওম মানে কি?
আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম মানে ঘুম। তন্দ্রা এবং ঘুম কোনোটাই তাকে কি করে না, ধরে না। আচ্ছা, ঘুম আর তন্দ্রা আসে কেন? হ্যাঁ, যত বেশি আমরা ক্লান্ত থাকি তত বেশি এই ঝিমুনি আসে, নাকি? তত বেশি কি আসে? ঝিমুনি আসে বা ঘুম আসে। জান্নাতে ঘুম আছে? যে ঘুমটা আমাদের কাছে এত প্রিয় সেই ঘুমটাই থাকবে না? জান্নাতে সব নিয়ামত থাকবে, ঘুম থাকবে না? আরে ঘুম তো আসলে প্রিয় না। ঘুম আসলে কি না? ঘুম প্রিয় না তো। ঘুম প্রিয় হয়েছে কিসের কারণে? ঘুমের প্রয়োজন দেখা দিয়েছে এই জন্য। অনেক জিনিস ভালো লাগে, হ্যাঁ, কিন্তু এই ভালো লাগাটা আসলে মূলত এটা জিনিসটা ভালো না। কিন্তু এর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে ভালো লাগে। একটা উদাহরণ দিই, উদাহরণটা একটু মানে একটু খারাপ মনে হবে কিন্তু বুঝার জন্য আরকি। যেমন অনেক সময় টয়লেট ইউজ করাটা ভালো লাগে। টয়লেট ইউজ করার মধ্যে ভালো লাগা একটা কাজ করে, করে না? কেন? কারণ এর আগে কি? একটা অস্বস্তি তৈরি হয়েছে শরীরের মধ্যে। তো অস্বস্তিটা যত বাড়ে তত টয়লেট ইউজ করাটা অনেক সময় মনে হয় যে কি? আ স্বস্তির বিষয়। তো ওটা তো আসলে স্বস্তির বিষয় কিছু না। কথা বুঝতে পেরেছেন? তো জান্নাতে আল্লাহ পাক ক্লান্তিই দিবেন না। তো বিয়ে বাড়িতে কেউ কি ঘুমাইতে চায়? বিয়ে বাড়িতে সবাই খুশি করতেছে। এখন বাচ্চারা বিশেষ করে খুশি বেশি করে। তো ওরা কি ঘুমাইতে চায় নাকি? বরং সেখানে ঘুম আসলে আরো কি হবে? বিরক্ত হবে। কারণ এখন ঘুমাইলে তো মজা ছুটে যাবে। তো জান্নাত পুরাটাই তো কিসের সময়? ভোগ করার সময়। সেখানে আর কোনো ক্লান্তি নেই, শ্রান্তি নেই। এজন্য ঘুমটা বিরক্তিকর মনে হবে। আল্লাহ ঘুম সেখানে রাখবেন না। তো যাক, এখানে যেটা বলা হয়েছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে ধরে না তন্দ্রা এবং ঘুম। কারণ আল্লাহ যদি ঘুমিয়ে পড়তেন, ওই সময় যদি আমি আল্লাহকে ডাকা লাগতো আর ডাকতাম, আল্লাহ তো ঘুমিয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহ। তো আল্লাহর ক্ষেত্রে এই সমস্ত কিছু কি নাই। বরং দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমিয়ে পড়ে, নাকি? তখন আল্লাহর দোয়ার জন্য আরো কি হয়ে যায়? আরো ফুলে যায়। আল্লাহ আসলে হাদিস শরীফের মধ্যে প্রথম আকাশে নেমে আসেন, ডাকতে থাকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপরে দেখেন আল্লাহর ক্ষমতার কথা পরে বলা হচ্ছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু, লা মানে জন্য না, হু মানে তার, তার জন্য। এই লাম দিয়া মূলত আসলে মালিকানা বোঝায়। যদি বলি আমি এই কলমটা আমার, আমার মানে এটা আমি, আমার এই কলমের মালিক আমি, না? তো আল কালামু লি, লি এই ইয়া দিয়ে আমাকে বোঝায় না? তো আল কালামু লি, কলমটি আমার জন্য মানে কলমটি আমার। আমার মানে আমার মালিকানাধীন, এই কলমের মালিক আমি। তো লাহু তার জন্য, তার মানে তার মালিকানাধীন, তার মালিকানাধীন কি? মা যা কিছু, মা যা কিছু, তার মালিকানাধীন যা কিছু। ফিস সামাওয়াত, ফি মানে মধ্যে বা মাঝে, আস-সামাওয়াত, সামাউন এর বহুবচন হচ্ছে সামাওয়াত, আকাশ সমূহ। লাহু মা ফিস সামাওয়াত, তার মালিকানাধীন যা কিছু, ফিস সামাওয়াত আকাশ সমূহে। আকাশ কয়টা? 7টা। ওয়ামা ফিল আর্থ, ওয়া এবং মা যা কিছু, ফি মধ্যে আল আর্থ পৃথিবী, পৃথিবীতে। তার মালিকানাধীন যা কিছু আসমান সমূহে এবং পৃথিবীতে। অর্থাৎ এই পৃথিবী এবং এই 7 আকাশের মাঝে যা আছে সবকিছুর একমাত্র মালিককে, প্রকৃত মালিককে আমি। এজন্য মানুষ মারা গেলে বা যে কোনো বিপদে আমরা পড়লে, ছোট বড় বিপদে পড়লে আমরা যে দোয়াটা পড়বো, হাদিসে কোরআনে বলছে এটা, হাদিস তো শুধু না, কোরআনেই আছে। যে দোয়াটা পড়বো সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি জানেন? ইন্না লিল্লাহি, ইন্না নিশ্চয় আমরা, লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানে আল্লাহর মালিকানাধীন। এই বাক্যের অর্থ হচ্ছে আমরা সবাই আল্লাহর মালিকানাধীন। মালিক একজন আছেন, আমরা ওই মালিকের অধীন, নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। তো এখানে কিন্তু একটা পয়গাম আছে, বার্তা আছে। আমরা না বুঝে পড়ার কারণে সেই বার্তাটা বুঝি না। এখন একজন মারা গিয়েছে, একটা কিছু হারিয়ে গিয়েছে, তখন যদি আমরা এই কথাটা বলি, এর মানে হচ্ছে এই কথা বলতে চাচ্ছি যে মালিক যেহেতু একজন আছেন, আমরা তো তার অধীনে, আমাদের উপর মালিকের কর্তৃত্ব চলবেই। তিনি যা খুশি তা করবেন, যাকে খুশি নিয়ে যাবেন, যাকে খুশি নতুন করে পাঠাবেন। এখানে ওই মেনে নেওয়ার কথাটা কি?
এর পরের বাক্য, বাক্য কটা গেছে মনে আছে তো? হ্যাঁ, আপনাদের বোঝার জন্য একটু নাম্বারিং করে দেবো নাকি? বাংলাতে করে দিলে তাহলে বুঝতে সুবিধা। 1 2 3 সাইডে করতাম না, সাইডে কোরআনে কারিমের আয়াতের ভেতরে তো এক আয়াতের জন্য করতেছি না। 3 না, তারপর এটা হলো 4, তারপর এটা হলো 5। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এটা হলো 5 নাম্বার। এটা হবে 6 নাম্বার। তারপর এটা হবে 7 নাম্বার। এটা হবে 8 নাম্বার। এটা হবে 9, আর এটা হবে 10। বাক্য, আয়াত তো একটাই, এগুলো বাক্য। তারপরে এখন 5 নাম্বার বাক্যে আসেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। মান মানে কে, মান মানে কে। যা, যা মানে তা, এখানে আমরা সে তর্জমা করবো আর কি। মান যা, কে সে, মান কে, যা সে, আমরা এখানে সে ব্যক্তি দিয়ে ইয়ে করবো, কারণ এখানে কাজটা হলো ব্যক্তির। মান যা, আল্লাযী, আল্লাযী মানে যে, আল্লাযী মানে যে, কে সে যে, ইয়াশফাউ, শাফাআত থেকে সুপারিশ করা, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু, ইনদাহুর অর্থ বলতে পারবেন? তার কাছে, ইন্দা মানে কাছে, হু মানে তার। কে সে সুপারিশ করবে তার কাছে, ইল্লা ব্যতীত, ইল্লা ব্যতীত, বিইযনিহি, বিইযনিহি, বি সাথে, ইযিন অনুমতি, ইযিন মানে কি অনুমতি। এই শব্দের সাথে আপনারা পরিচিত নিশ্চয়। কোথায় এই শব্দটা ব্যবহার হয় আমাদের বাংলা ভাষায়, আমাদের পরিবেশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়েতে ইজিন আনা হয়, ইজিন আনা হয়েছে কিনা, ইজিন নিয়ে আসেন। ইজিন মানে কি অনুমতি, ইজিন মানে অনুমতি, বিইযনিহি। আচ্ছা জি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, বিইযনিহি তার অনুমতির সাথে, মানে তার অনুমতি ক্রমে। মান যাল্লাযী কে সে, আল্লাযী ইয়াশফাউ যে সুপারিশ করবে, ইনদাহু তার কাছে, ইল্লা বিইযনিহি তার অনুমতি ছাড়া, ইল্লা মানে ছাড়া না, ব্যতীত না। আচ্ছা, অর্থাৎ আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে কে। এই বাক্যের ভেতরে কিন্তু আল্লাহ পাকের ক্ষমতার কথা বলা হয়েছে। এটা কিরকম করে, যে আল্লাহকে প্রভাবিত করবে দূরের কথা, আল্লাহকে হুকুম দিবে দূরের কথা, আল্লাহর কাছে এসে সুপারিশ করবে, এই ক্ষমতা কার আছে? কথাটা বোঝাতে পারি নাই মনে হয়। সুপারিশ করার সাহস পাবে না। মনে করেন একটা প্রতিষ্ঠানে আপনি এমন ভাবে কর্তৃত্ববান, সেখানে আপনাকে সে নির্দেশ দিবে, সেই ক্ষমতাও কারণে, ঠিক আছে, আপনাকে সে বলবে যে না এটা এরকম করতে, এই ক্ষমতা আইসা যে অনুরোধ করবে, সেটার জন্য পারমিশন নেওয়া লাগবে, যে একটু অনুরোধ, স্যারের কাছে একটু যাইতেছে, কি করব, একটু সুপারিশ করবো, একটা স্যারের কাছে একটা অনুমোদন, একটা ব্যাপার আছে, সুপারিশ একটা ব্যাপার আছে, অপেক্ষা করেন। তাহলে বোঝা গেল ওই প্রতিষ্ঠানে আপনার একটা কি আছে, অন্যরকম একটা ক্ষমতা আছে। মাখলুকের তো এরকম ক্ষমতা নেই, কারণ মাখলুকের এক মাখলুকের উপর কি আছে, আর এক মাখলুক আছে। কিন্তু এটা আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে। আল্লাহর সমকক্ষ কেউ নাই। হ্যাঁ, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? আল্লাহর উপরে তো নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, তাহলে পাওয়ারটা খাটাবে কে? সর্বোচ্চ যেটা, সেটা হলো সুপারিশের অনুমতি। সুপারিশ, সুপারিশটা ডাইরেক্ট গিয়ে করা যাবে না, সুপারিশের জন্য কি লাগবে, আগে অনুমতি লাগবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এখানে একটা কথা বোঝা যায় যে আল্লাহর দরবারে সুপারিশের একটা ব্যাপার আছে, তবে সেটা আল্লাহর অনুমতি সাপেক্ষে। আজকাল আমরা ওই একটু ভুল করি, খুব দুঃখ লাগে এই জিনিসটার জন্য। আজকাল অনেক মানুষ, সেদিন এক লোক আসলেন, তিনি বড় মানুষই বলবো, ইন্ডাস্ট্রি মনে হয় একটা যেটা থাকতে পারে ওনার ইয়েতে, যা বোঝা গেল আর কি। কিন্তু উনি বলতেছেন, কথার দ্বারা বুঝলাম যেটা আর কি, সেটা হলো তিনি হাদিস মানেন না, ওই ফিতনায় পড়ে গেছেন আর কি।
যে কোরআন যথেষ্ট। উনি বলতেছেন এই যে বলা হয় হাসরের মাঠে সুপারিশ করবেন নবীগণ, তারপর আমাদের নবী সুপারিশ করবেন, এগুলো তো কোরআনে নাই। সাফ মানে এমন না যে আমার কাছে শুনতে চাচ্ছে, বরং উনি আমাকে শোনাচ্ছে। হুম, মানে আমার একটু জ্ঞান দিতে চাইতেছে আর কি। আমি বললাম যে নাই, কেমনে বলেন? আয়াতুল কুরসিতে তো আছে, আয়াতুল কুরসিতে আছে কে সে যে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। তা বোঝা গেল কি অনুমতি সাপেক্ষে সুপারিশ এটার ব্যাপার আছে। নিজে নিজে বোঝার জন্য অন্য কোন শাস্ত্রকে কেউ নিজে নিজে বুঝে না, আর বুঝলে ওটা অন্য জায়গায় জাহির করে না। আমরা কথার কথা ব্যক্তিগত ভাবে এটা মনে হয় আপনারাও করেন, আমিও করি, যে কথার কথা স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে অনেক সময় দেখা যায় এই কি জানি গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে কিছু বিষয় জানার চেষ্টা করি, কিন্তু এটা দিয়ে কি আমি অন্য জায়গায় প্রভাব খাটাই নাকি? এই ব্যাপারটা এরকম, হ্যাঁ এই কারণে এই হয়, এই কারণে এই হয়, এটা বলবো নাকি? না, আমি জাস্ট একটু ধারণা নেওয়ার জন্য এটা। কিন্তু কোনো ডাক্তারের কাছে গিয়ে তো ভুলেও বলবো না, ডাক্তারকে চ্যালেঞ্জ করে বলবো নাকি? কিন্তু আলেমদেরকে চ্যালেঞ্জ করে এখন তারা কি করে, হ্যাঁ অনেক কথাবার্তা বলতে চায়। আশ্চর্য কথা। না এই তো মানে কমন সেন্সটাও সেখানে কাজে লাগায় না। ইয়া আলামু ৬ নম্বর বাক্য, ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সব জায়গায় আপনার একটা গুরুত্বপূর্ণ গুণ সব জায়গায় লাগে, সেটা হচ্ছে জ্ঞান, ইলম। আপনি যে কোনো কিছু করতে যাবেন সেখানে কিসের ব্যাপার আছে? ওই বিষয়ে জ্ঞানের দরকার আছে নাকি? আপনি যে বিষয়ে ই করবেন ওই বিষয়ে জ্ঞান থাকা লাগবে না? তো কেউ যদি দোকানদারি করে তাহলে ওই বিষয়ে তার কি থাকা লাগে? পর্যাপ্ত জ্ঞান থাকা লাগে, লাগে কি লাগে না? কেউ যদি চাষাবাদ করে ওই বিষয়ে তার জ্ঞান থাকা লাগে। আল্লাহ কি কাজ করে? কোনটা করে না? আল্লাহ কোনটা করে না? সবই তো করে। তাহলে আল্লাহ সব বিষয়ে কি থাকা লাগবে? পরিপূর্ণ জ্ঞান থাকা লাগবে। গোটা সৃষ্টির আগের, পরের, সামনের, পেছনের সব বিষয়ে জ্ঞান থাকা লাগবে। সেটাই বলা হচ্ছে। ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফুহুম। ইয়া আলামু মানে জানেন, তিনি জানেন। ইয়া আলামু তিনি জানেন। মা যা কিছু, মা যা কিছু, আগে একবার পড়েছিলাম মা ফিস সামাওয়াত, যা কিছু তিনি জানেন, যা কিছু বাইনা আইদিহিম, বাইনা আইদিহিম বাংলাতে যেমন নাকি কিছু শব্দ আছে, বাগধারা আছে, এটার শাব্দিক অর্থ একরকম, উদ্দেশ্য আরেকটা থাকে, আছে না এরকম? আচ্ছা, তো বাইনা মানে হলো মাঝে, আইদিহিম, আইদি ইয়াদুনের বহুবচন হাত, হিম মানে তাদের, বাইনা আইদিহিম এর শাব্দিক অর্থ হবে তাদের হাতের মাঝে, কিন্তু এখানে এটা অর্থ না। কথা বুঝতে পেরেছেন নাকি? আমাদের দেশে যেমন অনেক শব্দ আছে, অনেক জায়গায় আছে, কালো টাকা সাদা করা, কালো হাত ভেঙে দেওয়া, ঠিক আছে? কালো টাকা বলতে কি অনেক সময় দেখা যায় যাদের প্রথম শব্দগুলো শুনে তারা মনে করে কালো টাকা বলতে মনে হয় কিছু একটা আছে আলাদা। আসলে এখানে কালো বলতে কি অবৈধ টাকা। সাদা করার অর্থ ভিন্ন নাকি? কালোর অর্থ ভিন্ন, সাদার অর্থ কি? তো এরকম সব ভাষাতেই আছে, বাগধারা আছে, অনেক এটি আছে। তো এখানে বাইনা আইদি, বাইনা আইদি মানে হচ্ছে সামনে, ইয়া আলামু জানেন, মা যা কিছু, বাইনা আইদিহিম তাদের সামনে আছে, তাদের সামনে আছে, তাদের মানে সৃষ্টির, মাখলুকাতের। ওয়ামা খালফাহুম, ওয়া এবং মা যা কিছু, খালফ, খলফ মানে পেছনে, খলফ মানে কি পেছনে, হুম মানে তাদের। তিনি জানেন যা তাদের সামনে রয়েছে এবং যা তাদের পেছনে রয়েছে, অর্থাৎ গোটা সৃষ্টির আগের পরের, অগ্র পশ্চাৎ সব জানেন। এখন আগের পরের বলতে কি? আগের পরের বলতে হতে পারে সৃষ্টির সূচনা লগ্নের আগে এবং সূচনার পরের, মানে আমার জন্মের আগে কি ছিল, মানে আমার জন্মের আগে যা সেটাও জানেন, আমার জন্মের পরের যা সেটাও জানেন, ঠিক আছে? এক অর্থ। আর এক অর্থ হচ্ছে গোপন প্রকাশ্য, আমার যেগুলো প্রকাশ্য বিষয় সেগুলোও জানেন, আমার যেগুলো গুপ্ত বিষয়, গোপন বিষয় সেগুলো তিনি কি জানেন। অর্থাৎ যত রকমের বিষয়াদি আছে সবগুলোর তার জানার মধ্যে আছে, আল্লাহর জ্ঞানের বাইরে বিন্দু বিসর্গও নেই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা তাদের সামনে রয়েছে এবং যা তাদের পেছনে রয়েছে। আচ্ছা, তাহলে আল্লাহ তো সবকিছু জানেন, আমরা আল্লাহর কতটুকু জানি?
আল্লাহর জ্ঞানের ব্যাপ্তি তো কোনো ইয়ে নেই, শেষ নেই। এখন আমরা আল্লাহর জ্ঞান সম্পর্কে কতটুকু জানি, আল্লাহ কি জানেন বলে আমরা জানি। তো এইটুকুর মধ্যে এতটুকুন বলা যায় যে আল্লাহ আমাদেরকে জানার সুযোগ দিয়েছে। আল্লাহ কোরআনে যা বলে দিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে যা বলে দিয়েছেন, এইসব ব্যাপারে আমরা জানি। আমরা জানি জান্নাত আছে, আমরা জানি জাহান্নাম আছে, আমরা জানি আকাশ সাতটা আছে। এই যে টুকটাক বিষয়গুলো বলতে পারতেছি, তো এগুলো কতটুকুন আল্লাহ যতটুকুন জানার তৌফিক দিয়েছেন, এটা এখানে বলা হচ্ছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়া এবং লা মানে না, ইউহিতুনা পরিবেষ্টন করতে পারে না, লা ইউহিতুনা, লা ইউহিতুনা তারা পরিবেষ্টন করতে পারে না। ঠিক আছে, কোনো কিছু জানা দুই রকম, কোনো কিছু জানা কয় রকম, দুই রকম। একটা হচ্ছে পরিবেষ্টন করে জানা, মানে চতুর্দিক থেকে জানা, মানে এইটার একেবারে সামনে উপরে নিচে কি আছে না আছে সব জেনে ফেলা। কথার কথা, আমরা এই বিল্ডিংটা এর ভিতরে বসে আছি, এই বিল্ডিং সম্পর্কে আমাদের যে জানা, এটা কিন্তু পরিবেষ্টন আকারে নাকি, বিল্ডিং এর একেবারে চতুর্দিক সব কিছু আমাদের সামনে আছে। কথা বুঝতে পেরেছেন? এরকম অনেক কিছুই আমরা, এই যে কথার কথা আমাদের সামনে অনেক কিছু আছে, যে যেটাই বলি আর কি, মানে সামনের দিকটা দেখতেছি, হয়তো সাইড একটু দেখতেছি, পেছনটা আর কি করতে পারতেছি না, দেখতে পারতেছি না। আর পরিবেষ্টন করে জানা মানে এটার সব কিছুই, যেমন ছোট্ট জিনিস সেক্ষেত্রে হয়, যেমন এই কলম, কলম সম্পর্কে আমার একবারে আগের পরে সবকিছু আমার চোখের সামনে আছে না, এটা পরিবেষ্টন করে জানা। তো এর মানে হলো পরিপূর্ণ রূপে জানা। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, বিশাইইন মিন ইলমিহি আমরা মিলিয়ে পড়ি একদম করার জন্য। এবং পরিবেষ্টন করতে পারে না মানে আয়ত্ত করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না মানে মানে চতুর্দিক সহকারে আয়ত্ত করতে পারে না। বিশাই মানে কিছুই, মিন ইলমিহি তার ইলম থেকে, পরিবেষ্টন করতে পারে না মানে জানতে পারে না তার ইলম থেকে কিছুই, ইল্লা বিমা শাআ, ইল্লা মানে ব্যতীত, বিমা মা ততটুকুন, শাআ যতটুকুন তিনি চান। এখানে বীর আলাদা কোনো অর্থ এখানে আমাদের সাবলীলে আসবে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, এবং তারা আয়ত্ত করতে পারে না, এবং তারা পরিবেষ্টন করতে পারে না মানে এখানে কি আয়ত্ত করতে পারে না, মিন ইলমিহি তার ইলম থেকে, তার জ্ঞান থেকে, বিশাইইন মানে কিছুই, তারা পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞান থেকে কিছুই, ইল্লা বিমা শাআ তবে অতটুকুন যতটুকুন তিনি চান। শাআ মানে চাওয়া, শাআ মানে কি চাওয়া, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ মনে থাকবে তো? ওই ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। এই যে আমাদের অনেক মানুষ বলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কথাটা সহি না, গলত। ইনশাল্লাহ কথাটা কি গলত। কেন গলত এটা আমি দেখাই দিই। কারণ ওখানে তিনটা শব্দ আছে, ইন শা আল্লাহ। এখন এই ইন শা আল্লাহ, এখন এই যে এই আল্লাহ, এই ইনশা আল্লাহ হামজাটা এটার সাথে এসে লাগবে তো না, আপনি পড়েন ইনশা আল্লাহ। এখন আপনি যদি বলেন ইনশাল্লাহ, 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 তাহলে কিন্তু এই হামজা বাদ পড়ে যেতেছে। এখন পড়েন কি হয়েছে, ইনশাল্লাহ, তাহলে হয়েছে নাকি? শা তো আলাদা কোনো শব্দ না, শার কি অর্থ? ইনশাল্লাহ বললে আপনি শব্দ মাঝখানে যেটা রাখছেন এটা কি শুধু শিন আলিফ, শিন আলিফ বলে কোনো কিছু নেই, এটার কোনো অর্থ নেই। তা আপনি ইনশাল্লাহ বললে অর্থহীন কথা উচ্চারণ করছেন, এই জন্য কি বলতে হবে ইনশা আল্লাহ। তাহলে ইন যদি, শা মানে চান, শা মানে চান, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ যদি চান। আমরা ভবিষ্যতের ব্যাপারে কি বলি ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ মানে আল্লাহ যদি চান, আমার চাওয়াতে তো হবে না, আল্লাহ চাইলে হবে। হ্যাঁ ওই রকম মাশাআল্লাহ না, এটা কি মাশা আল্লাহ, মাশা আল্লাহ, ওই মাশা, মা মানে যা কিছু, মা মানে যা কিছু, শাহ মানে চান, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ যা কিছু চান বা আল্লাহ যতটুকু চেয়েছেন। আমরা অতীতের ব্যাপারে বলি মাশা আল্লাহ, নাকি মানে আল্লাহ যতটুকু চেয়েছেন অতটুকুই হয়েছে, আমাদের চাওয়াতে হয় নাই, আল্লাহ চাওয়াতে হয়েছে। আচ্ছা,
কয় নাম্বার বাক্য গেল? 7 নাম্বার। 8 নাম্বার, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসিআ মানে ব্যাপক হয়েছে, পরিবেষ্টন করে নিয়েছে, নাকি সেটা কি লেখা আছে? পরিবেষ্টন করা। ওয়াসিআ মানে হলো পরিবেষ্টন করে নেওয়া, একেবারে ঘিরে নেওয়া আর কি। কি নেওয়া? ঘিরে নেওয়া, ব্যাপক ভাবে না এ করে। ওয়াসিআ ঘিরে নিয়েছে, পরিবেষ্টন করে নিয়েছে। কুরসিয়ুন মানে হচ্ছে সিংহাসন, সহজ অর্থে চেয়ার। আরবিতে চেয়ারকেও কি বলে? কুরসি বলে। কিন্তু এখানে এই যে মাখলুকের এর সাথে মিলালে হবে না। কুরসি মানে সিংহাসন বলতে পারি। তো আসন, সিংহাসন না, আসন বললে আরো ভুল হবে। আল্লাহর আসন নেই, বুঝছেন? আল্লাহ আসন গ্রহণ করেন এরকম বলা যাবে না। বড় কঠিন বিষয়গুলো, বুঝছেন? ওইদিকে না না আছে কুরসি, হু মানে তার। ওয়াসিআ কুরসিয়ুহু, ওয়াসিআ কুরসিয়ুহু পরিবেষ্টন করে নিয়েছে তার কুরসি, পরিবেষ্টন করে নিয়েছে তার কুরসি। আসসামাওয়াত আকাশসমূহকে, ওয়াল আরদ এবং পৃথিবীকে। আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের কুরসি, এগুলো সৃষ্টি। এগুলো কি সৃষ্টি? এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এবং বিশাল আকার সৃষ্টি, বিশাল আকার সৃষ্টি। কত বিশাল! এই যে এখানে বলা হয়েছে এই 7 আকাশ, 7 জমিন, 7 আকাশ এবং জমিন, পৃথিবী আর কি। তো এইগুলোকে এটা পরিবেষ্টন করে নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই সব এটার সামনে কিছুই না, এর চেয়েও বড়। ঠিক আছে? হাদিস শরীফের মধ্যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে এক হাদিসে, যে কুরসির সামনে এই 7 আকাশ এবং জমিন এর ইয়াটা কি, তুলনাটা কেমন? ওই যে বিশাল একটা মাঠের মধ্যে একটা আংটি রেখে দিলে ওই বিশাল মাঠের তুলনায় আংটিটা যেমন, এই 7 আকাশ এবং জমিন এই কুরসির সামনে তেমন। বুঝতে পেরেছেন? তো এটার আকার আছে, সব ঠিক আছে। তো এটার সম্পর্কে, এটার হাকিকত সম্পর্কে কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। তাহলে এখানেও আল্লাহর ক্ষমতার কথা বোঝানো হয়েছে। আল্লাহ সবকিছুকে এভাবে করে করে রাখছেন, পরিবেশন করে রাখছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এখানে একটা গল্প বলবো। ওয়ালা এবং না, ইয়াউদুহু, আদা ইয়াউদু, এর মানে হচ্ছে ক্লান্ত হওয়া, ক্লান্ত করা, ক্লান্ত হওয়া না, ক্লান্ত করা। ঠিক আছে? পরিশ্রান্ত করা। ওয়ালা ইয়াউদুহু এবং তাকে, হু মানে তাকে, এবং তাকে ক্লান্ত করে না, এবং তাকে ক্লান্ত করে না। ঠিক আছে? হিফযুহুমা, হিফজ মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ, হেফাজত। এখান থেকে হেফাজত, এখান থেকে কি হেফাজত। আচ্ছা ঠিক আছে। হিফজ মানে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, হেফাজত বলি না আমরা। আচ্ছা, আর আমাদের দেশের একটা বড় ইসলামী সংগঠনের নামও কি? হেফাজত ইসলাম। ওটা ইসলামের হেফাজতের জন্য। হেফাজত তো মূলত আল্লাহই করবেন, বান্দাদের একটা দায়িত্ব আছে না নাই? ওই জায়গার থেকে হেফজ মানে রক্ষণাবেক্ষণ। হোমা মানে ওই আসমান এবং জমিন, আসমান জমিন। আসমান জমিন আসলে আসমান জমিনে যা আছে সব সহই হবে। তো ওয়ালা ইয়াউদুহু এবং তাকে ক্লান্ত করে না, এবং তাকে ক্লান্ত করে না। হিফযুহুমা আসমান জমিনের রক্ষণাবেক্ষণ। তিনি যে সব কিছুকে এরকম হেফাজত করেন, তিনি তাতে কি হয়ে যান না, ভেঙে পড়েন না, ক্লান্ত হয়ে পড়েন না। বুঝছেন? এই আয়াতুল কুরসির কিছু ফজিলত তো আমরা আগে আলোচনা করছি শুরুতে, ওগুলো হাদিস থেকে শোনালাম না। এবার একটা গল্প। আমি মদিনা শরীফ থেকে একবার একটা আহ, ছোট্ট আরবি পুস্তিকা কিনেছিলাম, মাফাতিহুল ফারজ নামে। তো সেটার মধ্যে একটা গল্প পড়েছিলাম যে একজন তাম্মার খেজুর বিক্রেতা, তো এক এলাকায় খেজুর বিক্রি করতে গিয়েছে। তো রাত হয়ে গিয়েছে, রাত্রে ঘুমাবে কোথায়? সেই যুগে তো এখনকার মতো আবাসিক হোটেল জায়গায় জায়গায় ছিল না, যে বাজারে কোনো একটা হোটেলে গিয়ে উঠবে। তো মহল্লায় গিয়া এক লোকের একটা বাড়ি, খালি বাড়ি, পতিত বাড়ি আর কি, এখন আর সেখানে থাকে না, নতুন বাড়িতে থাকে, পুরাতন পতিত বাড়ি। সেই বাড়িতে থাকার জন্য আবদার করছে যে আপনার ওই বাড়িটা খালি পড়ে আছে, ভাঙ্গা বাড়ি, আমার অনুমতি দিলে সেখানে থাকি। মালিক বলছে যে এখানে থাকার অনুমতি দেব না তোমার নিরাপত্তার স্বার্থে, কারণ এখানে ঝোপঝাড় হয়ে আছে, এই জায়গাটাতে মানুষের আনাগোনা নাই, এবং দুষ্ট জিন সেখানে থাকে, কেউ সেখানে গেলে, রাতের অন্ধকারে গেলে তো জীবিত ফিরে আসতে পারে না, এই জন্য তোমাকে অনুমতি দেব না। ওই মুসাফির খেজুর বিক্রেতা সে বলছে আমাকে অনুমতি দেন, আমার নিরাপত্তার বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না।
মালিক কয় যে তুমি মুসাফির মানুষ, একটা দুর্ঘটনা ঘটলে পরে এটা আমি জবাব দিও কি? তো ও মানতে রাজি নাই, ইসরার করে মানে পিরাপিরি করে সে এখানে রাত্রে থেকেছে। তো রাত্রে যখন গিয়েছে, আলোর ব্যবস্থা তো নেই। আজকাল না মানুষ সব জায়গায় কত রকম কত আসবাবপত্র ব্যবহার করে, আগের দিনে মানুষ কি ছিল, খুব সাদা সিধাই ছিল। তো ওই অন্ধকারে যখন ওই ঘরে ঢুকতেছে, ঢোকার পরে সামনে দেখলো যে বিশাল এক ভয়ঙ্কর অবয়ব, ওই আইসা গেছে আর কি, দুষ্ট ছিল। তো আসছে যেহেতু, সে তো বুঝতেই পারছে, আর মানসিক ভাবে আগে থেকে প্রস্তুত। সে আয়াতুল কুরসি পড়া শুরু করছে। তো আয়াতুল কুরসির মধ্যে বাক্য কয়টা? 10টা না? তো সে এক এক বাক্য পড়ায়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওই জিনটাও পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই লোক পড়ে আল হাইয়ুল কাইয়ুম, জিনেও পড়ে আল হাইয়ুল কাইয়ুম। এই লোক পড়ে লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, ওইটাও পড়ে লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। মানে বুঝাইতে চাচ্ছে যে আয়াতুল কুরসি দিয়ে আমারে ঠেকাইবা, তুমি যেমন পারো আমিও পারি, তুমি পড়তেছো আমিও পড়তেছি, কি করবে এটা দিয়ে? এটা যেন বুঝাইতেছে আর কি। কিন্তু এই পড়তে পড়তে যখন এই নবম বাক্যে আসছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এটা আর ওই দুষ্ট জিনের মুখ থেকে বের হয় না। তখন উনি বুঝছেন যে আমার আসল হাতিয়ার এই জায়গায় আছে। তো এটা উনি বারবার পড়তে থাকলেন। কোনটা? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এখানে হেফাজতের কথা আছে না নাই? সুরক্ষা দেওয়ার কথাটা এখানে আছে। তো এটা উনি বারবার পড়তে থাকলেন, দেখলেন যে আস্তে আস্তে করে সামনে থেকে ওটা অদৃশ্য হয়ে গেল, নাই হয়ে গেল। এরপরে উনি ভিতরে ঢুকলেন, একটা জায়গায় থাকলেন। তো ফজরের নামাজ পড়ার জন্য হয়তো উনি শেষ রাত্রে উঠেছেন, তাহাজ্জুদ পড়েছেন, সেটার জন্য তার বাইরে আসা লাগবে না, বা ওটা আল্লাহ ভালো জানে। তো যখন কি সুবহে সাদেকের আলো ফুটে উঠেছে, তো কিছুটা ফর্সা ফর্সা লাগতেছে, ওই সময় ফজরের নামাজ পড়ার জন্য উনি বাইরে আসবেন। তো ওই জায়গাটাতে রাতে যেখানে এই ঘটনা ঘটেছিল, ওই জায়গায় এসে দেখবেন ছাই পড়ে আছে, ছাই। এবং একটা অদৃশ্য থেকে আওয়াজ শুনলেন যে একে পুড়িয়ে মেরেছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এটা যদিও পরবর্তী সময়ের ঘটনা, কিন্তু হাদিসের বক্তব্যের সাথে তো মিলে। হাদিসে কি বলা হয়েছে? আয়াতুল কুরসির দ্বারা কি হয়? হেফাজত হয়, সুরক্ষা পাওয়া যায়। ওয়াহুয়াল আলিয়ুল হাসিম, সর্বশেষ বাক্য, ওয়াহুয়াল আলিয়ুল হাসিম, ওয়াহুয়া এবং তিনি, আল আলী সুউচ্চ, আল আজিম সুমহান, তিনি সুউচ্চ সুমহান। মানে আল্লাহ তাআলা এত সুউচ্চ, আমরা যতটা কল্পনা করব তার চেয়ে উনি কি অনেক উপরে। নাকি আমরা যেমন ধারণা করবো আল্লাহ তেমন? আমরা কি আল্লাহকে ধারণা করতে পারবো নাকি আল্লাহ কেমন? আমাদের ধারণার চাইতে অনেক উপরে এবং সমহান মর্যাদার অধিকারী, অনেক বড়। কত বড় আমরা ধারণা করতে পারবো না। আল্লাহ আজিম, বিশাল, মহান, সুমহান, আমরা ধারণা যতটুকু করতে পারবো না এর চেয়েও সুমহান। তো আজকে আমরা আয়াতুল কুরসিটা পড়লাম, এখানে একটু ভেঙে ভেঙে পড়লাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি আগেও বলেছিলাম যে এই আমরা এই যেহেতু অর্থ শিখতেছি, এই জন্য নামাজের ভেতরে হোক নামাজের বাইরে হোক যা পড়বো তাড়াহুড়া করে পড়বো না, এক টানে পড়ার অভ্যাস বাদ দিয়ে ফেলবো। এক টানে পড়ার অভ্যাস বাদ দিয়ে ফেলবো, তাহলে অর্থ চিন্তা করা যাবে না, থেমে থেমে পড়তে হবে, এবং এটাই নিয়ম।